আসসালামু আলাইকুম। বারান্দার গাছ, অনেক সুন্দর ফুল, প্রচুর ফুল ফুটছে। আমার আপির মনে হয় একটু গলার শব্দ শুনলাম। মেহেন্দি গাছের পাতা কয়েকবার তুলছি, এখন আরও পাতা হয়েছে। আর এই যে দেখেন, এ তো আমার এক বারান্দার গাছ। যে গাছ মরে গেছে তাতে আবার নতুন করে ফুল আসছে। বোম্বাই মরিচ গাছ, যে দেখেন, বুঝতে নিজে এতটা সুন্দর করে আমি একবার ফেলে দিতে চাইছি এই গাছটা, এখন নতুন করে ডালপালা ছেড়ে দিছে। এখানে একটা কমলা গাছ না লেবু গাছ জানি না, সুন্দর আর হয়ে বাড়তে আছে। আর এখানে একটা ড্রাগন গাছ আমার এক মেয়ে দিয়ে গেছে আমাকে, একটা ডাল ভেঙে এখন বেশ সুন্দর হয়েছে। প্রথম আমি নিতে চাইনি, এরপর এখন দেখি যে না, গাছটা বেশ সুন্দর হইতেছে। আর অ্যালোভেরা গাছ, ক্যাকটাস, এতে ফুল আসে, এটাই আমার আসবে বোধহয় এখন। বলেন তো আমার পট্টলিকা দেখতে কেমন হলো, জানাবেন। আসতেছি গো। এটাও একটা বোম্বাই মরিচ বলেন আর নাগা মরিচ বলেন, সেই গাছ। আর এখানে বীজ ফেলাইছে, আবার হয়েছে নতুন করে। আর এটা আমি করব, এটা নতুন করে লাগানো হয়েছে। অনেক গাছ আল্লাহ দিলে আমার। আমি আর একটা দেখাবো বারান্দা। এই আমার আরও একটা বারান্দা, এই বারান্দায়ও গাছ আছে দেখেন। যেখানেও হ্যাঙ্গিং করে ঝুলাই রেখা নিজে বানাইছি রশি দিয়া। এই যে এখানে অনেক, এই পট্টলিকা যে বললাম না, ওই বারান্দায় যেরকম ফুল হয়েছে, এখানে নতুন করে আবার বসাইছিলাম, কিন্তু গাছগুলো সব মরে গেছে। এখানে কি একটা ভাইরাস তৈরি হয়েছিল, ভাইরাসের জন্য সব মরে গেছে, নাই। ওই যে মাশাআল্লাহ করে আমার গোলাপে এখন আবার ফুল আসছে, দুটো বড় বড় কলি, অনেক সুন্দর কালার, লাল টকটকে দেখতে, সেই সুন্দর। আর এখানেও কিছু গাছ আছে, এই যে। আর এগুলি আমার বাসার ভিতরে ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে এখন, সেই বৃষ্টির জন্য আমি বারান্দায় দিছি। এটা আমার দরজার সামনে দেওয়া ছিল, এখন বৃষ্টির যেহেতু আছে আর একটু ভিজুক নিয়ে আসছি। এই যে নিজে হ্যাঙ্গিং করে ঝুলায় রাখছি, মানে এই ছিকাগুলি আমি তৈরি করছি নিজের হাতে। মাশাআল্লাহ কই, এই গোলাপটা সেই সুন্দর, একটু দেখাচ্ছি, দেখেন আপনারা, বলবেন যে কেমন আমার গাছগুলো, কত সুন্দর। এখানে আমার আরও কিছু আছে, কবুতর আছে বারান্দায়। এই যে এখন খাবার খাবে, ও ডিম পাইরা বসছে। এখানে মনে হয় এক জোড়া বাচ্চা ছিল, এখন দুটোই মনে হয় ছেলে, ওকে চেঞ্জ করতে হবে। দূরের ভিউটা একটু দেখাচ্ছি, ওই ছাদটায় প্রচুর গাছ। আমার মতন অনেকেই গাছ পাগলা আছে। আমি এই গাছ আনার সময় সবাই না করছে এতগুলো নাম, কিন্তু আমার মন চায় না, আমার প্রিয় গাছগুলো নিয়ে আসবো সাথে করে। এই যে এই গাছটা আবার নতুন করে ফুল আসতেছে, কলি বের হয়েছে। এই গাছটা একটু ভাইরাস আসছিল এখানে, যেহেতু সব একটা গাছে ভাইরাস আসার কারণে সব গাছে, এই যে এখানে গাছ ছিল মারা গেছে পট্টলিকা। এখন নতুন করে দেখি আবার বসাবো কিছু। এইটা মেয়ে ফুল গাছ বলে, ফুল ফুটছিল বড় একটা, দেখানো হয়নি আপনাদেরকে, তখন বাসায় তো নতুন উঠছি, অতটা
রাখিনি, মানে খেয়াল করিনি কখন কি ফুল ফুটতেছে ধরতেছে। আর এই যে দেখেন, আর এইখানে সেই সুন্দর এই ফুলগুলো ফুটবে এখন। আমার গাছগুলো সেই সতেজ এবং বেশ সুন্দর। এই গাছটার কথা দেখেন কত সুন্দর, যদিও পাতাবাহার, দেখতে তো সেই সুন্দর হয়েছে। এরকম গাছ আমার দরজার কাছেও আছে, দেখাচ্ছি। আরও কয়েকটা দরজার কাছে নতুন গাছ নিয়ে গেছে। আমার দরজার সামনে কিছু গাছ আছে, মেইন ডোরের জুতার র্যাগের উপরে। দেখেন কি সতেজ সবুজ। এখানে দুটো ফটো ফ্রেমও আছে, শুধু গাছ দেখাবার জন্য। এটা আমার জুতার র্যাক, তার উপরে এই যে আমার বুলবুলি। বুলবুলিকে আমি তেমন ক্যামেরায় আনি না, আমার বুলবুলি 18 মাস হয়নি, জানি না, সবাই দেখায়। আর এখানেও আছে ওই যে গাছ। এরকম আরও অনেক গাছ আছে, নিচে কিছু গাছ রয়ে গেছে এখনও গ্যারেজ করে আমি নিয়ে আসতে পারিনি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। কমেন্ট করবেন, কমেন্ট করলে বেশ ভালো লাগে। এক আপু আমাকে কমেন্ট করছে, আমি অনেক খুশি। আপুকেও আমি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে তার সাথে আমি জয়েন করছি। আমাকে ভালো লাগলে আপনি অবশ্যই আমার সাথে থাকবেন। এত সুন্দর আমার বাগানে ফুল ফুটছে, না দেখলে বুঝবেন না কত সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন দিছে আমার গাছে ফুল। ওরে বাবারে, আমি তো পাগল হয়ে যাব ফুল দেখে, আমার খুব শখের। এই দুটো, একটা না, এই যে একে একে দুটো ফুল ফুটছে। কেমন লাগতেছে ফুল দুটো বলবেন। অনেক দিন পরে ফুল আসছে, এ বাসা আসার পরে দুটো আসছিল, এখন আবার অনেক দিন পরে আসছে। আবার এখানেও ফুল আসতেছে। এটা আজকের সকালে আনা, এই যে গাছগুলো সেই সুন্দর। এখানে দেখেন বেলি ফুল কত সুন্দর করে ফুটছে, ফুলগুলো সেই সুন্দর মাশাআল্লাহ। আর এই যে টাইম ফুল, যেহেতু গাছের আড়ালে বোঝা যাচ্ছে না, এই জন্য দেখাতেও একটু কষ্ট হয়। এই যে এই আর এ তো দেখার শেষ নেই। আমি তো ভোর হইতে মাথা নষ্ট হয়ে যায় ফুল দেখে। বলেন তো কেমন হয়েছে ফুলগুলা? তাকাইয়ে থাকার মতো না? আল্লাহ তাআলাই দিচ্ছে সেই সুন্দর ফুল। আর এই গাছে আর আবার কলি আসছে, ফুটবে, দেখাবো আপনাদেরকে। আর দেখেন কোথায় নেই গাছ, গাছ অন্তর্প্রাণ। মেহেন্দি গাছ, পাতা তুলছি, আবার তুলবো। এই যে মেহেন্দির পাতার কালারটা দেখাইয়ে দেই, কত সুন্দর কালার আসছে। সবাই দিচ্ছি, আমরা আরও দিব। এখানে একটা মালটা গাছ না ডালিম, লেবু গাছ জানি না, কিন্তু এটা আমি লাগানোর পর দেখে হয়েছে। একটা বীজ ফেলাইছিলাম, এখন কিসের বীজ এটা বলতে পারবো না, দেখি গাছটা হয়েছে। আর এই যে দেখেন, আর এই তো মরিচ গাছ, সে অনেক ফুল দিতেছে, কিন্তু ফলটা এখনো ধরতেছে না। এখানে একটা কলি আসছে, ওই যে একটা না দুই তিনটা। আমার শখের গাছ, এ নিয়ে অনেক কথা শুনি, তাও আমার গাছ ফেলতে আমি রাজি নেই। যেইটা আমি উঠে লাগান পরিচর্যা করছি, এটাকে তুলছি, মাটি পরিবর্তন করে আবার নতুন করে বসাইছি। এখন দেখেন যে কত বড় পাতা বের হয়েছে। আবার এই গাছটা বিভিন্ন কালারের, এখানে টাইম ফুল হবে এবং পটুলিকাও আছে, কলি বের হচ্ছে।
আর এই লতানো গাছটা ফান না, এটা হ্যাঁ এই জাতীয় আম, এটার নাম অবশ্য জানি না। এই একটা ডাল ছিল, বসাইয়ে দিছি, এখন অনেক সুন্দর, প্রত্যেকটা গাছ সেই সুন্দর হয়েছে। আর বৃষ্টির পানির তো তুলনাই নেই। এই গাছটা নতুন করে মানে এখন মরিচ আসবে। আর এখানে বীজ ফেলাইছিলাম বোম্বাই মরিচের, এখন চারা গজাইছে।